প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে লিগ্যাল এইড অফিসে আপনি কি ধরনের সেবা পাবেন। লিগ্যাল এইড অ্যাক্ট ২০০০, লিগ্যাল এইড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স ২০২৫-এর আওতায় যেসব সেবা রয়েছে সেগুলি হচ্ছে আপনি লিগ্যাল এইড অফিসে আইনগত সহায়তা পাবেন। প্রত্যেকটি জেলা জজ আদালতে একটি লিগ্যাল এইড অফিস রয়েছে। একজন সিনিয়র সিভিল জাজ বা একাধিক সিভিল জাজের সমন্বয়ে এক বা একাধিক লিগ্যাল এইড অফিসের দপ্তর রয়েছে। সেখানে জেলার আয়তন, পপুলেশন সংখ্যা বিবেচনায় এই জেলাগুলিতে কিছু কিছু জেলায় পাইলট প্রোগ্রাম চালু করা হয়েছে। বাধ্যতামূলকভাবে কোর্টে মামলা দায়েরের আগে প্রথমত লিগ্যাল এইড অফিসে মিডিয়েশন তথা মধ্যস্থতার মাধ্যমে আপনার বিরোধ মীমাংসা করতে হবে। এখন জ্ঞাতব্য বিষয় হচ্ছে লিগ্যাল এইড অফিসে কি সেবা পাবেন। প্রথমত আপনি সেখানে বিনামূল্যে যে কোনো অভিযোগ দায়ের করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি কোর্ট কাছারিতে কন্টেস্টিং প্রতিদ্বন্দ্বিতামূলক মামলা পরিচালনা করার জন্য আইনজীবী নিয়োগের আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ডিএনএ টেস্টের আবেদনের খরচ বহনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। পত্রিকা বিজ্ঞপ্তির জন্য যে খরচ সেটা মিট আপ করার জন্য লিগ্যাল এইড অফিসের যে চেয়ারম্যান তথা জেলা জজ বাহাদুর বরাবরে আবেদন করতে পারবেন। এখন আমরা ইনফরমেশন শেয়ার করব কি মামলা লিগ্যাল এইড অফিসে মীমাংসা হয়। একটা হচ্ছে যেমন পারিবারিক মামলা, সাপোজ ভরণ পোষণের মামলা, দেনমোহরের মামলা, ডিভোর্স, তালাক, দাম্পত্য সত্য পুনরুদ্ধার, এই সংক্রান্ত অভিযোগ লিগ্যাল এইড অফিসে আপনি আবেদন দায়ের করতে পারবেন। জমি জমা সংক্রান্ত বিরোধ যেমন বন্টন, অগ্রখরিদের মামলা, চুক্তির মামলা, অভিযোগ আপনি লিগ্যাল এইড অফিসে দায়ের করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মামলা যেতে চান না, কিন্তু আপনি আপোষের মিডিয়েশন মধ্যস্থতার মাধ্যমে নিজেদের বোনের মধ্যে সম্পত্তি বন্টন করতে চান। সেক্ষেত্রে লিগ্যাল এইড অফিসে আপনি আবেদন দায়ের করে লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে একজন সিভিল কোর্ট কমিশনার নিয়োগ হলে তিনি এসে আপনার জমি জমা মেপে ভাগ বাটোয়ারা করে দিতে পারে। এছাড়া যৌতুক নিরোধ আইনের যে মামলাগুলো কোর্টে দায়ের করা হয়, সেই মামলাগুলি কোর্টে দায়েরের আগে লিগ্যাল এইড অফিসে আবেদন দায়ের করে প্রতিপক্ষকে নোটিশ দিয়ে স্বামী, স্ত্রী, বাবা মা ইত্যাকার বিষয়ে সমঝোতার মাধ্যমে আপনার বিরোধ নিষ্পত্তি করতে নিতে পারেন। তাহলে এইভাবে প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি হলে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত কমে যাবে। অল্প সময়ের মধ্যে স্বল্প খরচে আপনি আপনার বিরোধ মীমাংসা করে নিতে পারেন। এ হচ্ছে আজকের আলোচনার বিষয়।